আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কঠিন পরিস্থিতি হয়েছে ইব্রাহিম খলিল রোডের। সম্মানিত দর্শক শ্রোতা, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মক্কার হারাম শরীফের ইব্রাহিম খলিল রোডে। এই সাইডে তিনটি রোড রয়েছে: ইব্রাহিম খলিল রোড, হিজরা রোড এবং মুন্সিয়া রোড। এইখানের মধ্যে আপনার ইব্রাহিম খলিল রোডে যে সাইডে সবচেয়ে বেশি বাঙালিরা থাকতে ইচ্ছুক, থাকতে আগ্রহী, সে সাইডগুলোতে আপনারা নিজে দেখতে পাচ্ছেন। এই যে নওয়ারা শামস 2 এখানে আছে, আর এখানে যেটা নামি দামি হোটেল সবগুলা এভাবে ভেঙে ফেলা হচ্ছে। এই পুরাটা এরিয়া ভেঙে গভর্নমেন্টের পক্ষ থেকে 5 স্টার মানের, 3 স্টার মানের, ভালো মানের হোটেল তৈরি করা হবে। এই লাইনে, এই সারিতে শুধুমাত্র আমার জানা মতো 5-6টা হোটেলই শুধু চলছে। এই যে মিসফলা কুবরির দিকে, ব্রিজের দিকে ফিলিস্তিন হোটেল আছে, আরও কয়েকটা হোটেল সহ, আবার হারাম শরীফের দিকে আরও কয়েকটা হোটেল সহ কয়েকটা হোটেল শুধু এখানে চলছে। বাকি সব হোটেলগুলা বন্ধ হওয়ার ঘোষণা হয়ে গেছে, সবগুলা বন্ধ হয়ে গেছে। আর এখন যেগুলো হোটেল চলছে সেগুলোর জন্য যে কোনো সময় গভর্নমেন্টের পক্ষ থেকে বন্ধ হওয়ার নোটিশ চলে আসতে পারে। সুতরাং যারা ইব্রাহিম খলিল রোডের এই সাইডে হাজিদের জন্য হোটেল বুকিং করতে চাচ্ছেন, তারা দেখে শুনে চিন্তা ফিকির করে এই সাইডগুলোতে বুকিং করবেন। আর আপনাদেরকে আরেকটি আপডেট খবর জানাই, সেটা হচ্ছে ক্লক টাওয়ারের নিচে হিজরা রোডের সাইডে বিশাল বড় এরিয়া ব্লক করে নতুনভাবে এখান থেকেও ভাঙ্গার কাজ শুরু হয়ে গেছে। যে কোনো সময় হিজরা রোডটাও ব্লক করে এভাবে ইব্রাহিম খলিল রোডের মতো ভাঙ্গার কাজ শুরু করে দিবে। সুতরাং এই জায়গাটা, তিনোটা রোড অনেক রিস্কি। আপনারা দেখতে পাচ্ছেন এই যে এমআরআর সুলতান, তারপর উলিয়ান আল হারাম, এটার অপোজিট থেকেই হিজরা রোডের সাইড থেকে ভাঙ্গার কাজ শুরু হয়ে গেছে ইব্রাহিম খলিল রোডের মতো। তবে হিজরা রোডের মেন যে বড় বড় হোটেল, ওগুলো এখনও ব্লক হয়নি। বাকি 1 বছরের মধ্যে যে কোনো সময় ব্লক করে ইব্রাহিম খলিল রোডের মতো ওটাও ভাঙ্গার কাজ শুরু হয়ে যাবে। আসলে বর্তমান সৌদি গভর্নমেন্ট 2030 পরিকল্পনার বাস্তবায়নে হারাম শরীফের আশেপাশে সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে কোনো নর্মাল হোটেলই রাখতে চাচ্ছে না, বিদায় এরকমটা করা। সুতরাং এখন সকল হাজিদের জন্য হারাম শরীফের কাছাকাছি হোটেল না নিয়ে দূরে হোটেল নেওয়াটাই অনেক নিরাপদ এবং সাশ্রয়ী। আর এটাই হচ্ছে বর্তমানের বাস্তবতা।